এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে কোন 11টি দল যোগ্যতা অর্জন করলো? একটি ম্যাচ হাতে থাকতেই 11টি দল যোগ্যতা অর্জন করার বিষয়টা হয়তোবা আপনাদের কাছে একটু অবাক করার মতো লাগতেছে, বাট খাতায় কলমে এখন পর্যন্ত এই দলগুলো হিসাব নিকাশ করে দেখলে যোগ্যতা অর্জন করে ফেলেছে। সেই জায়গায় বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশ যোগ্যতা অর্জন করতে পারবে কিনা? চলুন তাহলে একটু মিলিয়ে দেখি। আমি স্ক্রিনে জাস্ট পয়েন্ট টেবিলটা দেখাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ডিটেলস যাব না, সংক্ষিপ্ত আকারেই বলে দিচ্ছি। গ্রুপ এ থেকে ডিপ কোরিয়া তারা যোগ্যতা অর্জন করে ফেলেছে অলরেডি, এবং যদি এই জায়গায় নেপাল ডিপ কোরিয়াকে শেষ ম্যাচে হারাতে পারে তাহলে নেপাল কোয়ালিফাই করবে, কিন্তু সম্ভাবনা নেই বললে চলে। তার মানে গ্রুপ এ থেকে শুধুমাত্র একটি দল কোয়ালিফাই করবে, সেটা হচ্ছে ডিপ কোরিয়া। আর রানার্স আপ দল হিসাবে গ্রুপ এ থেকে কোনো দল কোয়ালিফাই করতে পারতেছে না। গ্রুপ বি থেকে ভিয়েতনাম, এখানেও রানার্স আপ দল কোয়ালিফাই করতে পারবে না। গ্রুপ সি থেকে অস্ট্রেলিয়া, তবে গ্রুপ সিতে অস্ট্রেলিয়ার সাথে রানার্স আপ দল হিসেবে চাইনিজ তাইপের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো আমরা গ্রুপ সিতে দুটা দল পাচ্ছি, গ্রুপ এতে একটি দল, গ্রুপ বিতে একটি দল এবং গ্রুপ সিতে দুইটা দল, সব মিলিয়ে আমরা 4টা দল পেয়ে গেলাম। এরপর গ্রুপ ডিতে রয়েছে ইন্ডিয়া অথবা মায়ানমার। শেষ ম্যাচটিতে যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করবে। এখানে কোনো রানার্স আপ দল কোয়ালিফাই করতে পারবে না, যেমন গ্রুপ এ তে কোনো রানার্স আপ দল কোয়ালিফাই করতে পারতেছে না, গ্রুপ বি তে কোনো রানার্স আপ দল কোয়ালিফাই করতে পারতেছে না, গ্রুপ ডি তেও কোনো রানার্স আপ দল কোয়ালিফাই করতে পারতেছে না। গ্রুপ ই তে চায়না, এখানেও কোনো রানার্স আপ দল কোয়ালিফাই করতে পারতেছে না। সো ফাইনালি গ্রুপ এফ তে জাপান, ইরানের সম্ভাবনা কতটুকু রয়েছে? ইরান রানার্স আপ হবে হয়তোবা, বাট সম্ভাবনা নেই বললে চলে। তবে হ্যাঁ, সম্ভাবনার জায়গা থেকে ওই যে গ্রুপ এ তে যেমনটা নেপাল যদি ডিপ কোরিয়াকে হারাতে পারে তাহলে গ্রুপ এ থেকে রানার্স আপ দল এবং চ্যাম্পিয়ন দল উভয় দলই কোয়ালিফাই করবে। আবার গ্রুপ এফ এর ক্ষেত্রেও সেম অবস্থা, যদি জাপানকে ইরান হারাতে পারে রানার্স আপ দল এবং চ্যাম্পিয়ন দল উভয়ই কোয়ালিফাই করবে। তবে এই জায়গায় সম্ভাবনা নেই বললে চলে, কারণ তাদের খেলার ধরন এবং তাদের যে শক্তি, তাদের যে অবস্থান, এই জায়গা বিশ্লেষণ করে দেখা যায় সম্ভাবনা নেই ইরানের। অ্যান্ড ফাইনালি যদি গ্রুপ জি এর কথা বলি, গ্রুপ জিতে দুটি দল, এদের মধ্যে উজবেকিস্তান এবং জর্ডান রয়েছে। এই দুটি দলেরই অবস্থান অনেক ভালো, পয়েন্ট টেবিলের অবস্থান কিংবা গোল ব্যবধানের অবস্থান এগুলোতে তারা এগিয়ে রয়েছে। আর ফাইনালি গ্রুপ এইচে দুটি দল, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া। গ্রুপ এইচে দুটি দল, গ্রুপ জিতে দুটি দল, গ্রুপ সিতে দুটি দল। এই হচ্ছে 3, 2, 6 দল, 3 গুণন 2 টোটাল 6 দল আমরা পেয়ে গেলাম। সো এটা আমার ব্যক্তিগতভাবে আমার যে অ্যানালাইসিস, আমার যতটুকু ধারণা ফুটবল সম্পর্কে, যতটুকু জ্ঞান রয়েছে, সেই জ্ঞান থেকে এতটুকু বের করে নিয়ে আসার চেষ্টা করেছি যে এই দলগুলোই কোয়ালিফাই করতে যাচ্ছে। আমি আবার বলে দিচ্ছি, ডিপ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে, ইন্ডিয়া অথবা মায়ানমারের জয়ী দল, এরপর চায়না, জাপান, উজবেকিস্তান, জর্ডান, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া। এই 11টি দল 32 দলের মধ্য থেকে 2026 সালে কোয়ালিফাই করতেছে। অ্যান্ড ফাইনালি একটি দল হোস্ট হিসাবে কোয়ালিফাই করবে। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।